ঠিক আছে? ওম নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসো ততো জয়মুদীরয়। গৌর প্রেমানন্দে হরি ওম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বরম গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারं ব্যক্तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानमतिमिरमदस्वं ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। न गुरुवादिकं तत्त्वं न गुरुवादिकं तप तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्मातो श्री जगन्नाथ मत गुरु श्री जगद्गुरु मातात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरु आदित्य गुरु नास्ति च गुरु परम दैवतं गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दान्तातीतं घनसदृशं दत्तं सद्यकलं एकं नित्यं विमलाचलाचलं सर्वशक्तिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुतां नमामि। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। ईश्वर विग्रह सच्चिदानंद कृष्णमा सर्वकारणेर कारण। ओम सृष्टि ऋषिति विनाशाय जगद्धिताय वासुदेवाय गोविंदाय नमो नमो। ओं पाप कर्मा हंग पापत्त हंग पाप संग भवो त्राहिमांग पुंडरीकाक्षं सर्व पापो हरो हरिओ हरिओ। আজকে হবে দ্বিজগণের সহিত ক্ষত্রগণের যুদ্ধ। হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। জোরে একটু বলবে সব। এ প্রলয়ের কালে যেন উঠলে সাগর মার মার শব্দে ডাকে যত নিপবর। চতুর্দিকে সবাকার মুখে এই রব মার হয়ে দুষ্টমতি দ্বিজগণ সব রাজারা খালি মার মার করতিবে। সিংহনাদ শঙ্খনাদ মুখে ঘোরনাদ শুনিয়া ব্রাহ্মণগণ গণিল প্রমাদ। যুধিষ্ঠিরে চাইয়া বল এ দ্বিজ সব হেরে দেখো অন্তে যেন উথলে অর্ণব। দেখো যুধিষ্ঠির এবার কি হবে গো। উঠো উঠো দ্বিজ সব চলো হো সত্তর নির্ভয়ে আছো মনে নাহি কো ভুডর। কেউ ভয় করবে নে। মরিবার হেতু দুষ্ট সঙ্গে এসেছিল আপনে মরিল সব দ্বিজে দুঃখ দিল। কি বললে বলো সেই কথাটা এখানে। হ্যাঁ ব্রাহ্মণগণ বলতে যে কেন সঙ্গে এনেছিল গো মরবার তারা এইছে আর আমাদের ঘরেও মারবে। হ্যাঁ তাই না, ওরা তো যুদ্ধ করার লোক বলো না। ব্রাহ্মণ কোন ক্ষত্র রাজগণ সব লইল বিবাদ হইল বিবাদ। ঠাকুর দক্ষিণ প্রাণে পড়িল প্রমাদ। পালাহ পালাহ দ্বিজ চলহ সত্তর অনর্থ করিল আজি এই দ্বিজ বড়। কি বললে এই ব্রাহ্মণ হতে আমার এ হতে আমাদের অনর্থ ঘটালে। সব ব্রাহ্মণরা বলছে গো। ক্ষত্রিয়ের কর্ম কি ব্রাহ্মণগণে শোভে রাজকন্যা দেখি লক্ষ্য বিন্ধিলে কোলভে। কি বললে
যে ব্রাহ্মণদের এইসব কাজ মানে শোভা পায়, হ্যাঁ? রাজাদের তা দ্বিজগণ হই এই যে লক্ষ্যভেদ করলে লোভে, এবার কি হবে? হুম? হেতায় রহিয়ার নাহি প্রয়োজন, ওই শুনো দিজে মারো ডাকে। ক্ষত্রগণ কি বললে? শুনো, ব্রাহ্মণদের ব্রাহ্মণই বলতেছে, ওই শোনো, খালি ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ বলে বলে রাজগণ সব ডাকছে, হাক্কা দিচ্ছে। পালাহ পালাহ দ্বিজ চলহ সত্তর, এত বলি পলায় যতেক দ্বিজবর। প্রাণ লয়ে পলাইল যতেক ব্রাহ্মণ, উচ্চ মুখ হইয়া পলায় মৌনিগণ। মুনিরাও পালাচ্ছে। হ্যাঁ, ওরা তো ভয় বলে, ওরা খায় দায় ভিক্ষায় ভিক্ষুর সব। বিংশতি সহস্র শিষ্য লইয়া মারকণ্ড, পঞ্চদশ সহস্র লয়ে পলাইল কুণ্ড। কুণ্ড এ সব মুনিগো শিষ্য নিয়েছিল। 22 সহস্র শিষ্য লইয়া জান ব্যাস, ধাইল পুলষ্টমণি বহে ঊর্ধ্বশ্বাস। 60 শত শিষ্যে পলায় দুর্বাসা, দ্বাদশ সহস্যে গর্গ নাহি ফুরে ভাষা। একটা কথা বললেন ছুট খালি। পঞ্চবিংশ সহস্যে পরাশর মণি, চতুর্দিকে যায় সবে নাহি সবে বাণী। কেউ কারো কথা বলা বলিনি, খালি চ পালাই চ। দ্বন্দ্ব দেখি হরষিত দ্বন্দ্ব প্রিয় ঋষি, ঘন করো তালি দিয়া নাচেন উল্লাসী। লাগ লাগে বলিয়া ঘনে ডাক ছাড়ে, লাগ তোরা ক্ষণেক ক্ষণেক সকলে রাজারে লাগি পড়ে। ব্যর্থ ক্ষত্র কুলে জন্ম ব্যর্থ তোরা সব, একাদিজ করিল সকলে পরাভব। কি বলছে রাজারা? এরা আমরা এত রাজারা কেউ পাননি একটা ব্রাহ্মণ এসি সে কন্যা নিয়ে পালে যাবে, ধিক আমাদের জীবন। লোক লাজে লোকে তোরা দেখিবি দেখাবি বদন, এত বলি ঊর্ধ্ববাহু নাচে তপোধন। কি বললে গো? এ তো এমন একটা ওই ব্রাহ্মণদের লোক আছে, সে লাগাচ্ছে গো, দিক দিক তোদের ক্ষত্রকুল রাজকুল, হ্যাঁ? তোদের দ্বারা হলে একটা ব্রাহ্মণ নিয়ে পালিয়ে যাচ্ছে। বাঁধিল তুমুল যুদ্ধ না যায় লিখন। আচ্ছা, এত বলি ঊর্ধ্ববাহু নাচে তপোধন, বাঁধিল তুমুল যুদ্ধ না যায় লিখন। সবাকার অস্ত্র কাটি ইন্দ্রের নন্দন, প্রহার করেন নিজ অস্ত্রে রাজগণ। কাহারো কাটিল ধনু কারো কাটে গুণ, কাহারো কাটিল খড়গ কারো কাটে তুন। কাহারো কাটিল রথ কাহারো সারথি, কাহারো কাটিল সর শেল চুল শক্তি। নিরস্ত করিয়া তবে যত রাজ চায়, 10 বান বিন্দে সবার হৃদয়। 10টা করে বান বিধি যাতে না মরে আর কি, বুঝলে? তো মারতে চাইবে। মুখে পঞ্চ ভুজে চারি হৃদে চারি পায়, মূর্ছিত হইয়া সবে গড়াগড়ি যায়। কি বললে? মুখে পঞ্চস্বর, বুঝলে? আর ভুজে মানে হাতে, হাতে বেঁধে ফেলেছে কিছু লোককে গো, মূর্ছিত হইয়া সব গড়াগড়ি খাচ্ছে। রথ ফিরাইল যত রথের সারথি, ভঙ্গ দিল চতুর্দিকে যত নরপতি। সব পালাচ্ছে। পাছু পানে চাহি পার্থ কৃষ্ণারে আশ্বাসে, পিছে থাকি কর্ণবীর খল খল হাসে। আর কর্ণবীর দেখি শুনি হাসতেছে, বলে তেরিকা কি কর্ম করি যে দ্বিজ মুখে না হিলাজ, পরনারী সম্ভাসহ কেন সভামাজ। আপনার ভার্যায় আগে করহ ব্রাহ্মণ, তবে কৃষ্ণ সহ করো কথোপকথন। আরে আগে তোর
তোর ভারটা হোক তবে কথাবার্তা কইবি। তারপর অর্জুন মাঝে একটা কথা কইলে হ্যাঁ দেখলে বললে দেখো, এ অদ্ভুত কারে কহি উপহাস কথা, ভিক্ষুক হইয়া ইচ্ছে রাজারও দুহিতা। হুম। এ সহ্য হয়? তুই ভিক্ষুক একটা রাজার কন্যা, তোর লোভ লোভ। নেউটিয়া দেখি পার্থ রাধার নন্দনে, কহিলেন কহ কর্ণ আছো তো জীবনে। হ্যাঁ, কর্ণকে বলছে, এবার করি পার্থ বলছে তুমি এখন জীবনে বেঁচে আছো? হুম। আরে কর্ণ দুরাচার ধন্য তোর প্রাণ, জিয়ন্তে আসিস যে খাইয়া মমবান। কর্ণ বলে দ্বিজবর বুঝি ভাষা কহ, কোন দেশে ঘর তোর আমা না জানা হো। কোন দেশে ঘর আমরা তো জানিনি তোকে। হুম। ব্রাহ্মণ বলিয়া আমি করি উপরোধ, কার প্রাণ দিয়ে আমি করিলে রে রোধ। কি বললে? বলছে রে কোথা ঘর তুই, আমি তো ঠিক জানি। তা ব্রাহ্মণ বলে এখনো বেঁচে আছি, ছেড়ে দিয়েছি তোকে। কর্ণ বাক্য শুনি পার্থ কহিলেন তারে, দ্বিজ আমি এই কথা কে বলিল তোরে। হ্যাঁ, এই কথা কে বললো তোকে? যুদ্ধ ভয় করি বুঝি কহ এই কথা, দুর্যোধনের ভাণ্ডি রাজ্য খাও তুমি বৃথা। তুই এক দুর্যোধনের খালি তো ভাঁড় ভেঙে মানে রাজ সবাই যে তো খালি বৃথা খাস, কি তোর মুরুদ আছে? আর আমি রাজা, আমি যে ভিক্ষুক বা ব্রাহ্মণ, কে তোকে বললে? ক্ষত্রনীতি আছে হেন শাস্ত্রেরও বিহিত, নাহি যুদ্ধ তার সনে যেই রণে ভিত। বীরগণে আছে এই শাস্ত্রেরও বিধান, যুদ্ধেতে ব্রাহ্মণ গুরু একইও সমান। কি বললে গো? খুব ভালো কথা বললে অর্জুন। বললে এই যুদ্ধের সময় ক্ষত্র ব্রাহ্মণ গুরু এসব দেখাতে কিনি, এটা যুদ্ধের সময় হ্যাঁ থাকে। এখানে বাঁচতে গেলে হবে? হ্যাঁ বুদ্ধি করো না তো। বাবা বলি রেহাই দিলে হবে না, তা তো আমি মরে যাবো, তাই না? কোথায় যাবো? তুমি বড় ধর্মপর ব্রহ্ম বলে ভয়, তেই একজনের বেড়িলা রাজ চয়। হারিয়া এমন বলো কি উপরোধ, কে বলিল তোমারে করিতে শান্ত ক্রোধ। হ্যাঁ, আমি যে ব্রাহ্মণ, তোকে কে বলিছে শান্ত হতে বা আমাকে মারতে কে বারণ করেছে? হ্যাঁ, মান না করে। যে তুমি ক্রোধ সম্বরণ করো, কেউ বলেছে? হ্যাঁ, মান না করে দেখি মা। যত শক্তি আছে তব নাহি কর ক্ষমা, ব্রাহ্মণ বলিয়া তুমি না জানিও আমা। কি বলছে? তোর কত শক্তি আছে হান আমার উপরে, ব্রাহ্মণ বলে ক্ষমা করার দরকার নেই। হ্যাঁ অর্জুনের বাক্য শুনি কর্ণ কোপে জলে, নানা বর্ণয় অস্তবের পার্থ পরি ফেলে। মারছে কর্ণ ধনঞ্জয় যুদ্ধ নাহি পাঠান্তর, হাতে বৃক্ষ উপনীত বীর বিগদর। ভীমচন্দ্র দেখে শুনে ওকে দেখতে পেয়ে আগে তো কর্ণের উপরে খুব এসে গেছে। মার মারে বলি অস্ত্র ফেলায় চৌদিকে, আষাঢ় শ্রাবণে যেন বরিশ হেমেগে। মুসুল মুদগর ছেল সুল শক্তি ঘাটি, গদা চক্র পর শুভু সন্ডি কোটি কোটি। মারো মারো বলিয়া সবে চতুর্দিকে ডাকে, বৃষ্টিবোধে নানা অস্ত্র ফেলে ঝাঁকে ঝাঁকে। সরজালে আচ্ছাদিল বীর বিকদর, কুজ্ঝটিতে আচ্ছাদয় হে যেন গিরিবর। কুজ্ঝটিতে মানে আচ্ছাদয় মানে একেবারে অন্ধকার, কুজ্ঝটিকা সবসময় মানে যেন কুয়াশা, হ্যাঁ অন্ধকার করে। যেন অন্ধকার করে দিচ্ছে গো মানে মানে। বায়ুর নন্দনে ভীমি মহাপরাক্রম, অজা যুদ্ধে ক্রুদ্ধ যেন ব্যাঘ্র করে ক্রম। পরম আনন্দ যার পাইলে সংগ্রাম, এত অস্ত্র প্রহারে তিলক নাহি শ্রম। কি বললে? যে যার এর মারামারি দাঙ্গা পেলে তার আনন্দ। হ্যাঁ, অর্থাৎ যত বান ফান মারছে তো তার যেন গায়ে লাগে নে।
অনলের তেজে যেন ঘৃত দিলে বাড়ে, ক্রোধেতে উথলে যেন ভীমে অস্ত্র পড়ে। কি বললে? আগুনেতে যত তেল দেবে যেমন বেশি জোর রাখে, তেমন ভীমের যত আঘাত হচ্ছে তত তার রাগে ক্ষমতা বাড়তেছে। বুঝতে পেরেছ? এই কথা বলছে। ভীমে বিহরহে যেন দেখি সন্ধ্যাকান্ত, প্রলয়ের মেঘে রাজি জিনিয়া গর্জন। বৃক্ষ ঘুরাইয়া অস্ত্র করে নিবারণ, আথালি পাথালি বীর মারে বৃক্ষ বাড়ি। ও দেখা দেখি নিন গো। বড় গাছ উড়বি আথালি পাথালি বীর মারি বৃক্ষ বাড়ি, সহস্র সহস্র চূর্ণ হয় ভূমে পড়ি। ভাঙ্গিয়ায় অনেক রথ রথি অশ্বধ্বজ, সহস্র সহস্র ঘোড়া লক্ষ লক্ষ গজ। দক্ষিণ বামেতে বীর ধায় আগে পাছে, মুহূর্তেকে বহু সৈন্য নিপাতিল গাছে। গাছ বেরিয়ে অনেক সৈন্য গাছে ঝাপটি। একটা গাছ উড়ে নিলে নিয়ে তাদের ঘুরি ঘুরি যাচ্ছে। ঘোড়া ফোড়া রুটি বড়ি সব কাজ করি। মহাপদে বিকদর যেই ভিতে ধায়, পলায় সকল সৈন্য তুলা যেন বাই। কি বললে? যেদিকে ভীম গাছপালা নিকে কঠোর মানে রাগ দৃষ্টিতে চাচ্ছে, চক্ষু দৃষ্টিতে মানে রক্তবর্ণ দৃষ্টিতে, সব ভয়ে পালাচ্ছে। কিরাম পালাচ্ছে উপমা দিলে? যেমন বায়ুতে তুলা উড়ে, সিন্ধু জল মধ্যে যেন পর্বত মন্দর, পদ্মবন ভাঙ্গে যেন মত্ত করিবর। করিবর মানে কি? হাতি। শুনো, সব অনেক আছে। করি মানে হাতি। এই মানেগুলো না বুঝলে মানে মানে হ্যাঁ হ্যাঁ এইসব মানে জানতে হয় আর কি। না জানলে বই পড়াও যাবে না। সে কি বলবে? মৃগেন্দ্র বিহরে যেন গজেন্দ্র মণ্ডলে, এই একটা হাতি ওটা। দানবের মধ্যে যেন দেব আখণ্ডলে, দণ্ড হাতে জমে যেন বজ্র হাতে ইন্দ্র, খেয়ে দাঁড়িয়া লইয়া যায় ভীমিনী কবর। যেমন বজ্র হাতে ইন্দ্র, হ্যাঁ সেইরকম মানে একটা তুলনা দিচ্ছে এগুলো আর কি। সেইরকম যাচ্ছে ভীম বীর্ঘ ওই বৃক্ষ হাতে করি, রেগি মেগি খেয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর কি। খেয়ে দাঁড়িয়া লইয়া যায় ভীমিনী পবিন্দ, যেই আচ্ছা যেই দিকে বিকদর সৈনে যায় খেদি, দুই দিকে তট যেন মধ্যে হয় নদী। কি বললে বলো দিন? একটা এই একটা মানে যেদিকে যাচ্ছে লোক একদম যে যার শরীর ফাঁকা, একবার নদীর মতো ফাঁকা হয়ে যাচ্ছে। অত লোক তো আর নিন গো, নদীর মতো ফাঁকা হয়ে যাচ্ছে নদী। তার মানে কি? ফাঁকা। হ্যাঁ, যতে কোয়া ছিল সৈন্য রক্তে হইল রাঙ্গা, খরসতে রক্ত বহে ভদ্রে যায়, এই ভাদ্রে যেন গঙ্গা। ভাদ্র মাসে যেমন গঙ্গা জোর রাখে আর কি। হ্যাঁ, বাক্র যেন খেদি যায় ছাগলের পাল, পলায় সকল রাজা নাহি বান্ধে আল। কি বললে বলো তো? এটা মানেটা কোমর বাঁধা তো মানে আর কোমর বাঁধা বাঁধে নয়। বাঘ যেমন ছাগলের পালে বললে ছুটে যে যার, এই রাজগণ সব পালাচ্ছে। সঙ্গেতে থাকো এ যার সদানি পবিন্দ, বিংশ যক্ষহিনীপতি ধায়েরা জরাসন্ধ। ওরাও আবার দল বললি পালিয়ে যাচ্ছে গো। একাদশ অক্ষহিনীপতি দুর্যোধন, ও পালাচ্ছে। সপ্ত অক্ষহিনীপতি বিরাট রাজন, বিরাট রাজা খুব। পঞ্চয়ক্ষহিনীপতি ধায় শিশুপাল, নবয়ক্ষহিনীপতি কলিঙ্গ ভূপাল। সব পালাচ্ছে তো দলবল নিয়ে, বুঝলে? বিন্দয়নবিন্দচারী অক্ষহিনীপতি, কোথা গেল হ্রদ গজ তুরঙ্গ পদাতি। একা একা প্রাণ লইয়া সবাই পলায়, আইলো আইলো বলি পাছে নাই যায়। কি বললে বলেন কথাটা? এদের আর যত বাহন ছিল
হস্তি ঘোড়া যত বাহুচূড়া একটা সব মারা পড়ে গেছে, অর্থাৎ তারা পদবোঝে ছুটেছে, আর সেই দেখতে আর বলতেছে ওরে পেছনে এসেছে রে, বুঝলে? এই হচ্ছে কথা। মুকুট পড়িল খসি হাতের ধনুক, তুলিয়া লইতে কেহ নাহি বান্ধে বুক, ঊর্ধ্বশ্বাসে ধায় সবে পাছে নাহি দেখি, মার মারে বলিয়াছে ভীমসেন ডাকে, শরণ লইনু বলে মারে ছাড়িয়া, পলাইলে রক্ষা নাই মারিল তাড়িয়া। একটা কথা আছে ভীমের কাছে, কি জানো, মানুষ তো বলে ওরে আমি আর দিন আমাকে মারি, এমন তো বললে ছেড়ে দেয়। ভীম সব নাই, করো জোরে বলে আমি আর কিছু ভীম, তবু তাকে আচার বুঝলে। ভীমের ক্ষমা নিন, পলায় নিপতিগণ না দেখে নিষ্কৃতি, উঠিলেন গর্জিয়া মদ্রের অধিপতি, মদ্রের রাজা, নানা অস্ত্র প্রহারয়ে ভীমের উপর, কোপে বৃক্ষ প্রহারহে ভীমে বিকদ, বৃক্ষের প্রহারে রদ চূর্ণ হইয়া গেল, লাভ দিয়া শল্যরাজ ভূমিতে পড়িল, হয় রথ চূর্ণ হইল বৃক্ষের প্রহারে, গোদা লইয়া শল্য রাজা ভূমির উপরে। কি বললে? হয় হস্তি মানে কি? হয় মানে ঘোড়া, হস্তি মানে হাতিয়ার, রথ মানে রথ। তা এসব চুরমার করে দিয়েছে। শেষকালে পদবোঝে একটা গদা নিয়ে যুদ্ধ করে ভীমের কাছে সঙ্গে। গদা হস্তে শল্য রাজা, তরু হস্তে ভীম, দোহাকার মহাযুদ্ধ হইল অসীম, কৌতুক দেখো এসবে থাকিয়া অন্তরে, মণ্ডলী করিয়া দোহে চারিদিকে ফিরে। যুদ্ধ করতে করতে মারার করতে চারদিকে। পর্বত উপরে যেন পড়িল পর্বত, সর্বরাজগণ যেন জানিল অদ্ভুত, পর্বত উপরে যেন বজ্রাঘাত হইল, সেই মতো দোহাকার শব্দেতে পুরিল। পর্বত পড়ে যেন পর্বত উপরে, মহাশব্দে প্রহারে দোহার কলে বরে, মানে শরীরে প্রহার হচ্ছে, ধুমধাম শব্দ হচ্ছে আর কি। উভমত্ত হস্তি যেন পর্বত উপর, উভমত্ত বিষ যেন গোষ্ঠের ভিতর। বিষ মানে যেন ষাঁড়, বুঝতেছ? প্রলয়ের মেঘে যেন দোহারো গর্জন, ঘন ঘন হুঙ্কারে কাঁপে সর্বজন, এই পরিধি দোহার দন্তেতে করমড়ি, ভূমিকম্প চরণে চলনে তড়বড়ি। এই মতো কতক্ষণ হইল সমর, ক্রোধে অষ্ট কামড়ায় বীর বিকদর। কি বললে? কবে অষ্ট কামড়ায় মানে দাঁতে দাঁতে কড়মড় খাচ্ছে, বুঝলে? রাগে ওকে বলে, করে না মানুষ? ক্রোধে মানে রাগে। এই মানেগুলো সম্পাদন করি ভাঙাতে হয়, বুঝলে? বৃক্ষের প্রহারে রথ চূর্ণ হইয়া যায়, দেখিয়া সকল রাজা অমনি পলায়, ঘুরাইয়া বৃক্ষ প্রহারিল সভ্য হাতে, খসিয়া পড়িল গদা গুরুতর আঘাতে। কি বললে? ডানাতে গড়াতে গড়াতে ক্ষেত্রে গুরুতর আঘাত পেয়ে খসে গেল ওই গদাটা। নিরস্ত হইল শল্য কিছু নাহি আর, লাভ দিয়া ধরে তারে পবন কুমার। ধরিস? শল্যেরে ধরিল ভীম, ভূমে ফেলি বৃক্ষে, পায়ে ধরি তাহারে ঘুরায় অন্তরিক্ষে। কি বললে? ঘুরি ফেলে দিয়ে ধরি, পাটা দুটো ধরি আর ঘোর হচ্ছে। দেখিয়া হাসয় যত ব্রাহ্মণ মণ্ডলী, টিটকারি দিয়া নাচে দিয়া করো তালি। কি বলে গো? তাই তো হয় নাকি? আমার দলের লোক, হ্যাঁ, ব্রাহ্মণ গোষ্ঠীর দলের তো,
তা ব্রাহ্মণরা দেখি কেউ হাততালি দিচ্ছে, বুঝলে, কেউ নাচতেছে, বাহ কি হচ্ছে, তাই তো হয় নাকি, সিনেমা তো দেখাই তো, কেউ হেরে গেলে আরে দুষ্টু ক্ষত্রগণ যে কর্ম করিলা তাহার উচিত ফল হাতেতে পাইলা, দয়াযুক্ত হয়ে তবে যতিক ব্রাহ্মণ ছাড়ো ছাড়ো বলিয়া করেন নিবারণ। কি হলো, ব্রাহ্মণরা দেখলে যে মরে যাবে লোকটা ভেবে বলে ছাড়ো ছাড়ো, আর নেব, ছাড়ো 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 ওই ছাড়ো। পালায়। এই মন্ত্রপতি সদা ব্রাহ্মণ সেবায়, সে কারণে মারিবারে উচিত না হয়। ব্রাহ্মণ কেন সাপোর্ট করতেছে, দে বাবা দে, ছেড়ে দে, এই লোকটা মানে এই রাজা ব্রাহ্মণ সেবা খুবই করে, অত ছেড়ে দেবে, একদিন সেবা পাওয়া যাবে গো। শল্য যেন মরিল হরিল তার জ্ঞান, আর দুই তিন পায়ে ছাড়িবে পরাণ, শুনি ভীম অনেক দিজের উপরোধ, বিশেষ মাতুল জানি ত্যাগে কইল ক্রোধ। কি করলে, ওর মামা হয় গো সুবোধে, আচ্ছা, তা এক ব্রাহ্মণের অনুরোধ আর ভাবলে মামাও হয় সুবোধে, যে ছেড়ে দে বাবা, যা। বুঝলে। মৃত প্রায় করিয়া ছল্লের ছাড়ি দিল, মোরারি প্রায় সমান করে তো বেঁচে আছে আর কি, দেখিয়া সকলে রাজা বিস্ময় মানিল, বাহু যুদ্ধে ছল্লে জিনে নাহিক সংসারে, এক হলো ধরার বিকদর পারে। ওর সঙ্গে কেউ বাহু যুদ্ধে পারেনি, কে কে পারে, এক ভীম আর নয় হলধর। হলধর কে গা, বলরাম। নাও কালো করে। মনুষ্যের কর্ম নয় জানিল নিশ্চয়, ভীমের সম্মুখে আর কেহ না হিরয়, প্রাণ লয়ে পলায় যতিক নরবর, সে দাঁড়িয়া পাছে ধায় বীর বিকদর। তাড়া দিচ্ছে ও রাগে। সেও ছুটছে। হ্যাঁ, মহাভারতের কথা সুধা সিন্ধু মতো, কাশিরাম দাস কহে সাধু শুনে ও বিরত। কর্ণের সহিত অর্জুনের যুদ্ধ, অনেকখানি একটু ফড়ফড় করতেই যে মাঝে ভুলে গেল। অর্জুন কর্ণেতে যুদ্ধ লোকেতে ভীষণ, করিলেন যুদ্ধ যেন শ্রীরাম রাবণ। তুলনায় উপমা। যেন বেত্রা বেত্রহা মগধ মাধব উমাবধব, বালি সুগ্রীবের কিবা গজেন্দ্র কশ্যপ, মনে আছে গজ কশ্যপের, বলে গেছি, পাখিতে গরুর পাখিতে ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ, তা ওদের চালাকি নাই, 12 বছর শেষকালে নিজেরাই ডাকলে উদ্ধার করো প্রভু, তবে তো পাখিটি এই উদ্ধার করার জন্য খাওয়া, না তার আগে তো কেউ ছুঁই না, ব্রাহ্মণ। নানা অস্ত্র দুইজন দোহারে মারায়, দূরে রহি রাজগণ দাঁড়াইয়া চায়। রাজারা সকালে এসে দূর থেকে দেখতে গেছে, বুঝলে। ক্রোধে ধনঞ্জয় বীর অতুল প্রতাপ, এক বাণে সিজিলেন শত শত সাপ, মহাশব্দে আসে সর্প জুড়িয়া আকাশ, দেখিয়া নিপতিগণ লাগিল তোরাস। তোরাস মানে ভয়, বুঝতে পেরেছ, এগুলো ওই মানে রাম। হাসিয়া গরুড় অস্ত্র এড়ে বীর কর্ণ, সকল ভুজঙ্গ ধরি গরাসে সুপর্ণ। কি করলে, গরুর মানে পাখি, গরুর পাখি সব সাপ খায় তো, সেই সর্পবান মেরেছে, সাপ হয়েছে, সব গিলি গিলি খেয়ে ফেললে। ঠিক আছে, শত শত খগবর উড়য়ে আকাশে, ওই পাখি ভুজঙ্গ গিলিয়া পার্থে গিলিতে আইসে, অগ্নি অস্ত্র এড়ি পার্থ করে ননল, আগুনে পক্ষীর পক্ষ পুড়িল সকল। এবার সব সাপকে খেয়ে অর্জুনকে গিলতে, তখন অর্জুন কি করলে, অগ্নিবাণ মারলে, মেরে আগুনের কাছে কেউ নয়, বুঝলে, শেষকালে ডানা পুড়ি খচি পড়ে গেল। ঝাঁকে ঝাঁকে অগ্নি বৃষ্টি কর্ণের ওই উপর, দেখি কর্ণ এড়িলে কো অস্ত্র জল ও ধর, জল বা বরুণমান মারলে আর কি।
বৃষ্টি করি নিবারণ কইল বৈশানার, মুসুল ধারায় জল বর্ষে পার্থপর, পুনরূপী ধনঞ্জয় পুরিয়া সন্ধান, বৃষ্টি নিবারিতে এড়িলেন দিব্যবান, বায়ু অস্ত্র মহাবীর পুরিয়া সন্ধান, উড়াইল জলয়স্ত্র পার্থ মহাবল। বুঝে ওই জলটাকে থামাতে বাতাস বান অগ্নিটাকে মারতে জল মারলে, এবার জলটা তো ওকে পরশ করবে, কাজী হাওয়া হ্যাঁ বাতাসে এবার নিয়ে যাবে। বায়ু অস্তে উড়াইল যত মেঘ চায়, মহাবাতে কাঁপাইল রবির তনয়, সন্ধিয়ায় আকাশে অস্ত্র সংহারিল বাত, এই মতো দুইজনে হয় অস্ত্রঘাত। হ্যাঁ, এই যা মারতে যাওয়ার বিপরীত মারতে চিমাতে এইভাবে চলছে আর কি। ঝাঁটাঝাঁটি ছেলে চুল মুসুর মুজগার, নানা অস্ত্র ফেলে দোহে যে বা যত জানে, এই নানা অস্ত্র ফেলে দোহে যে বা যত জানে, মুসুল ধারায় যেন বরিশয়ে শ্রাবণে, ঢাকিল সূর্যের তেজ না দেখি যে আর, দিন দুই প্রহরে হইল অন্ধকার, দুদিন অন্ধকার হয়ে আছে। আকাশে প্রশংসা করে যতে কো অমর, বিস্মৃত নিপতি যত দেখিয়া সমর। আর যারা রাজরাজারা সেই তো পারি গেল, তার দূর থেকে দেখি বাবা এরা দুজনে কে রে বাবা। বিস্মিত হইল কর্ণ বল এ বচন, কহ তুমি বেশধারী কে হও ব্রাহ্মণ। আচ্ছা তুমি বলো তো, তুমি তো ব্রাহ্মণ না, সত্য করে বলো তুমি কে। একখানে ধরিছে, একখানে বললে ব্রাহ্মণ ব্রাহ্মণ করে কাটলে, যখন দেখলে যে পাত্রী জেনে যত অস্ত্র তত এ করছে সে নয়, তখন জিজ্ঞাসা করছে বলো তুমি তো ব্রাহ্মণ, সত্য করে বলো তুমি কে। কিংবা ভস্যানলে ছদ্মরূপে সহ সাক্ষ্য, কিংবা তুমি জগন্নাথ, কিংবা বিরূপাক্ষ, কিংবা তুমি ধনুর্বেদী, কিংবা তুমি রাম, কিংবা তুমি জীবন্ত পাণ্ডবা অর্জুন নাম। ওইটাই এতজন মধ্যে ভূমি বলো, বলো কোন জন, মোর ঠাই অন্যকে জীবে কো এতক্ষণ। কি বলছে কর্ণ গো, এরা ছাড়া আমার কাছে কেউ তো পাত্তা পাবে না। এত শুনে হাসিয়া বলেন ধনঞ্জয়, কি হবে আমার তোরে দিলে পরিচয়। দেবে মম পরিচয় তোর হবে কোন কাজ, দরিদ্র ব্রাহ্মণে আমি তুমি মহারাজ। আমি তো দরিদ্র ব্রাহ্মণ, তুমি রাজা। রাজা তো বটি, ওকে সেই দিয়েছিল দেখলাম তো। আচ্ছা, একা দেখি বেড়িলা হইয়া লক্ষ লক্ষ, হারি পরিচয় নাগ হইয়া অসুখ্য, যদি প্রাণে ভয় হয় যাও পলাইয়া, কাতরে না মারি আমি দিলাম ছাড়িয়া। তা অর্জুন বলতেছে যে এতক্ষণ তো যুদ্ধ করলে, এখন গতি খারাপ দেখি আমার পরিচয় নিতে চাইছো, পরিচয় নিয়ে কি হবে? হ্যাঁ, তা এক কাজ করো, ভয় যদি পায় আমি তোমায় ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও। কি বলছো, পালাও। অর্জুনের বাক্য শুনি আরুণী কুপিত, অরুণ নয়ন যুগ্ন ঘুরে বিপরীত, অরুণ অঙ্গজ বীর অরুণ প্রতাপে, অরুণ সদৃশবান বসাইল চাপে, আকর্ণ পুরিয়া কর্ণ এড়িলে কোবান, অর্ধপথে অর্জুনে করেন খান খান, যত অস্ত্র ফেলে কর্ণ তত অস্ত্র কাটি, নিরস্ত করিয়া অস্ত্র এড়েন কিরিটি। অর্জুনের নাম একটা কিরিটি। কিরিটি কেন? কিরিটি কেন? অর্জুনের নাম হচ্ছে দ্বাদশটা, মানে 12টা, বুঝতেছ? এই একটা নাম বলে গেল, একদিন পরিচয় দেবে, এখন সেটা বলছেন। যেমন কৃষ্ণের নাম 108টা, যখন যেখানে যেমন কাজ করেছে তখন সেখানে সেই রূপ নাম হয়েছে।
চারিবারে কাটেন রথের চারি হয়, সারথি কাটেন তার বীর ধনঞ্জয়। বিরতি হইয়া করল যুদ্ধের ভিতর, দেখি হাহাকার করে যত নিপবর। কর্ণ রক্ষা হেতু সব বেরিল অর্জুন, ফের ছুটি আইছে খুব বাঁচা বাচ্চারে। অর্জুন করেন অস্ত্র বরিশন রণে, বরিশার কালে যেন বরিশয়ে মেঘ, দিন করে তেজ যেন সব ঠাঁই লাগে। এরকম এমন অস্ত্র মেরেছে যেমন সূর্য বেরোলে পারে কোথাও ফাঁক যেন সব জায়গায় আলো উঠে। তা অতএব এমন বান মেরেছে যেটা যে আছে সবার কাছে হাজির হয়ে গেছে। এক বানে লক্ষ্য বান হবে আর কি, সেরকম মন্ত্রযুদ্ধ বান শব্দ। সহস্র সহস্র বীর হইল সংহার। আচ্ছা, সবাকার অঙ্গে অস্ত্র করেন প্রহার, সহস্র সহস্র বীর হইল সংহার। কাহারও কাটেন মুন্ডু কুণ্ডল সহিত, নাশাশ্রুতি কাটেন দেখিতে বিপরীত। ধনুক সহিত কাটেন বাম হাত, গোড়াগুড়ি যায় কেহ বুকে বাজে ঘাত। বুকেতে ধাক্কা লেগেছে কেউ। আচ্ছা, ভাদ্র মাসে পাকা তালে পড়ে যেন ঝড়ে, পুঞ্জে পুঞ্জে স্থানে স্থানে পার্থ কাটি পাড়ে। ভীষণ দশন হস্তি পর্বত আকার, মুসুল মুদগর মারে মুন্ডে সব আকার। নবমেঘ ঘটা যেন শোভে ভূমি তলে, পার্থের আঘাতে সব গোড়াগড়ি বলে। গোড়াগড়ি দিচ্ছে গো। লক্ষ লক্ষ তুরঙ্গ সারথি রথরথি, অর্বুদ অর্বুদ কত পড়িল পদাতি। পদাতি মানে সৈন্য। অনন্ত ফণীন্দ্র যেন মথে সিন্ধু জল, দুই ভাই রাজগণে মথিল সকল। কি বললে? অনন্ত ফণীন্দ্র যেন মথে সিন্ধু জল। মনে আছে? মন্থর করেছিল সিন্ধু জল কে গো? অনন্তনাগ। এই কথা অনন্ত বলতি মানে অনন্তনাগ। সে মন্থন করেছিল, সেই মতো যেন অর্জুন সব মন্থন করে দিচ্ছে আর কি, শেষ করে দিচ্ছে। এটা উপমা আর কি। রক্তে বহিল নদী রক্তেতে সাঁতারে, রক্ত মাংস হারি ধায় ঘোর রব করে। কে গো? কি বললে? যারা রক্ত মাংস আহার করে তারা ছুটি যাবে না, তারা খেতে, তারা তো আনন্দ খুব তাদের। বিষয় মানিয়া চিত্তে যত রাজগণ, জানিল মনুষ্য নহে এই দুইজন। কি বলছে বলো রাজগণরা? এরা তো মানুষ নয়, এরা অন্য কেউ হবে। এত ভাবি নির্বৃত্ত হইল রাজগণ, দুই ভাই আনন্দে করেন আলিঙ্গন। জিতে গেলে আমাদের যেমন ফুটবলে গোল দিলে আর একজন হাতাহাতি করে তো, বা পাঁজাবাজি করে, এরাও দু হয়ে কোলাকুলি করছে গো। চতুর্দিক হইতে আইল দ্বিজগণ, জয় জয় দিয়া কহে আশিস বচন। মহাভারতের কথা অমৃতের ধার, ইহলোকে পরলোকে হিত উপকার। কাশী রামদাস কহে পাঁচালির ছন্দ, স্বজন রসিক সাধু হেতু মকরন্দ। এই এতে জ্ঞানের বুদ্ধির কথা আছে কিছু কিছু। সবে তো এইসবে কিছু হাজির হয়েছে। থামো, এক একটা মন্ত্র এক একজন বলবে, এক একটা ভাষা বলবে, এক বুঝবার আবার যা আছে। যুদ্ধে বিমুখ হইয়া রাজগণের পলায়ন, পালাবে, আর কেউ থাকবে না। হ্যাঁ হ্যাঁ, পালাবে। এইবার শোনো, এইবার একটা গল্প বলি, পরে সেটা পাবে, আমি এখন বলে যাচ্ছি। তা সবাই তো রাজগঞ্জ চলে গেল। অর্জুন কি করবে? দ্রৌপদীকে নিয়ে তো ঘরে যেতে হবে। কোথায় ঘরে যাবে গো? কোথা? যেখানে ছিল, যেখান থেকে এসেছে, তা সেখানে যা যে গিয়ে একটা কুঠির করে একটা ফাঁকা জায়গা, সেই গিয়ে বারোনা মতো রাত তো যাবে না, যেখানে এখানে এসে যে একটা করেছিল, তা সেখানে যাবে। মা তো সেখানে একা আছে, এখানে গণ্ডগোল। আচ্ছা, যাই যখন যাবে তখন তো ধৃষ্টদ্যুম্ন
দ্রৌপদী বাবার কাছে বসি, বাবা এই ব্যাপার, এত লোক, আমি তো পালিয়েছি, পারিনি, ওরা তো পালিয়ে গেল, আগেই বলে দিচ্ছি হয়। তা বাবা বোনটার কি হলো না হলো, বলে হ্যাঁ রে বাবা, তা একটা খবর নিতে জানা, বুঝতে পেরেছো? তা খবর নিয়ে যাবে, যেই দেখে যে ওরা 5টা ভাই, দ্রৌপদী আর একটা বুড়ি, যেমন দেখবে তেমন এসে বলবে, বুঝলে? বলে বলি দেখলি তা কি বুঝলি? বলে না, বলে যা ফের যা। গিয়ে আড়ালে একদিন, সারাদিন 2 দিন কাটাবে সেই গাছের ঝোপে বসি বসি, ওদের কেন কিন্তু দেখবে যে কি করে ওরা, দেখে দেখে অনুমান করি বলবে যে এই ব্যাপার এই ব্যাপার এই ব্যাপার। তখন বলবে এক কাজ বল, যাই হোক তাই হোক, নিয়ে আয় তার এবারে, নিয়ে এসে এবার ব্রাহ্মণ ডেকে বিয়েটা দিবে, কি বুঝলি? ব্রাহ্মণ ডেকে যে মন্ত্রটা, যাই হোক আরম্ভ করছি, শোনো না। তারপর সেইখানে পরিচয় পাবে যে সে নয় সেই অর্জুন, যেটা বাবা চিন্তা, দ্রৌপদী রাজা যেটা চিন্তা করছিল যে আমার কন্যা অর্জুন ছাড়া বিয়ে হবে না, কিন্তু তারা তো মরে গেছে, এটাই তো বলছিল। তা আজকে সেইটা বাবা এসে খুব খুশি হবে না? যাই হোক, যুদ্ধে বিমুখ হইয়া রাজগণ সব পলায়ন, এ 10 যোজন চৌদিকে হইল খেদা, আড়ে দীর্ঘ 100 কোশ রক্তে হইল কাদা, দিজে মার মার বলি পূর্বে শব্দ হইল, সেই ভয়ে যতেক ব্রাহ্মণ পলাইল। কিছু ব্রাহ্মণ পালিয়ে গেছিল। হ্যাঁ, যদি 200, 400, 1000 লোক থাকে আমার, তাহলে যারা ভয়টা তারা থাকে, তারা তো পালিয়ে যাবে, তারা মাঝপথে তখন চলে গেছে। হ্যাঁ, ঊর্ধ্বশ্বাস হীন বাসাউদর চুলি, দণ্ড কুমণ্ডল পড়ে পড়ে নাহিল তুলি। হ্যাঁ গা, বামন দেশে কুমণ্ডল পড়ে আছে, আর পুড়ি নেই, চলে গেছে, বুঝতে পেরেছ? ফেলে চর্ম পাদুক স্কন্দ হইতে ছাতা, মৃগচর্ম ফেলে কেহ ছিঁড়ি ফেলে পৈতা। কি বললে কথাটা? হ্যাঁ, ব্রাহ্মণের কাঁধে ওই যে গায়ত্রী ওড়নাটা থাকে, বুঝলে? কারো বাঘ ঝাড়ে এইসব, হ্যাঁ তাড়াতাড়ি করে এইসব ফেলি ফালি দিয়ে ছুটতে পারলে হয়, হ্যাঁ। তারা সব সেই সব রাস্তাঘাটে পড়ে আছে, অর্জুন দেখতে পাচ্ছে সব, তারা কিন্তু এখান থেকে হেঁটে ধরো কোথাও না দেউলপুরে চলে গেছে, সেখানে সব দল গুছি বলে কী হলো কি জানি, দাঁড়া এখানে দম নেই একটু, বুঝলে? এরম করছে আর কি। শোনো, বায়ু বেগে ধায় সবে পাছে না হি চায়, লক্ষ লক্ষ চতুর্দিকে ব্রাহ্মণ পালায়, সব পালি গেছে গো। পশ্চাৎ হইল যুদ্ধ ক্ষত্র ভঙ্গিয়ান, বর্ণনে না যায় রাজগণ আগমন, কোথা রদ কোথা গজ কোথা ভিত্তগণ, কেবল লইয়া প্রাণ ধায় রাজগণ। রাজগণও কিছু কিছু পালিয়ে গেছে, আমার যে চাকর তুমি, তোর দিকে আর দেখা দেখিনি, আমি আমার পালাতে পারলে হয়, কি বুঝলে? যে আমার ভিত্ত কোথা গেল, ভিত্ত মানে চাকর, তাহলে আমার চাকর কোথা গেল, আমার সৈনিক কোথা গেল, এত দেখা দেখিনি। আমি যে রাজা, আমাকে তাড়া করে আমি পালালে বাঁচি আর কি। যে যার প্রাণ নিয়ে ছুটেছে, সে আগে যুদ্ধের আগে গো, যারা পালিয়ে গেছে গেছে। যেদিকে যে পারে যেতে সে গেল সেদিকে, পলায় পশ্চিমে বাসী রাজা পূর্ব ভাগে, উত্তরের রাজগণ দক্ষিণেতে গেল। একটা দিক ঠিক আছে, আমার এদিকে ঘর হলো, এখন পালাতে হবে ওই দিকে, রাস্তা এদিকে পালাতে। হ্যাঁ, পথা পদ নাহি জ্ঞান যেদিকে, আচ্ছা, উত্তরে রাজগণ দক্ষিণেতে গেল, পথপথ নাহি জ্ঞান যেদিকে পলালো, হুড়াহুড়ি ঠেলাঠেলি না পাইয়া স্থল, একে একে চাপি অন্যে যায় যেই বলবন্ত। কি করলে? এই যে ঠেলা, এই যে গাছে এদিকে দিক করে গেলেন, কি জানো, ঠেলাঠেলি করি যে বলবন্ত, মানে যার গায়ে ক্ষমতা, তাকে ঠেলি ফেলতে সে বেরিয়ে গেছে, এই কথা বলতে চাইছি। বিষয় উত্র হয় হস্তি সেনায় অগণন, রথরথী সারথী পলায় ভীতমন, রথের উপরে
বেগবন্ত আসোয়ার অবস্থা হইল যত কি কব তাহার। হ্যাঁ গা, লোকের যে অবস্থা কি এ বর্ণনা দিয়ে যাবে না। ঠেলা ঠেলি চাপাচাপি অর্ধ সৈন্য মইল, তানে তানে পর্বত আকার সব রইল। হ্যাঁ গা, ঠেলা ঠেলি চাপাচাপি ধাক্কা ধাক্কা নিজেরাই নিজেরাই কেউ মরে গেছে, চাপাচাপি হয়ে যেন গাদা দেয়া আছে গো। এক পদ কাটা কারো কাটা দুই ভুজো, ভুজো মানে হাত, বুকের প্রহারে কেহ হইয়াছে কুঁজো, বুকারে প্রহরে গেছে কুঁজো হয়ে গেছে। সর্বাঙ্গ বহিয়া পড়ে শনিতের উদাহরণ, শরীর মানে রক্ত। মৃত কেশ ভঙ্গ দেহ কান কাটা কারো, আড়ে ওড়ে ঝাড়ে ঝোড়ে অরণ্য পশিয়া, জলেতে পড়িয়া কেহ যায় সাঁতারিয়া। পালাবার সময় গো, কেউ বনে বুঝলে, কেউ জঙ্গলে বুঝলে, কেউ জলে জলে সাঁতার কেটে জলে পেরিয়ে চলেছে, এরকম করেছে আর কি। ক্ষত্র দেখি ব্রাহ্মণ পলায় ভরাড়ে, দিকে দেখি ক্ষত্রিয় লুকায় ঝাড়ে ঝোড়ে। কোথাও বনে জঙ্গলে আর কি, ঝাড়ে ঝোড়ে মানে ব্রাহ্মণকে দেখি এ পালাচ্ছে ভয়ে, আবার একে দেখি ব্রাহ্মণ পালাচ্ছে, মানে কেউ কাউকে মারামারি নেই, সেই বন্যার জলের মতো দেখা হচ্ছে। মানে মারামারি ছেড়ে দিয়ে এখন যে যার পরিবার। দ্বিজের ক্ষত্রিয় ভয়, ক্ষত্রের দ্বিজ ভয়, দেখলে হ্যাঁ, উভয় উভয়কে ভয় করতেছে। দ্বিজ ক্ষত্র বেশ ধরে, ক্ষত্রে দ্বিজ হয়, ধনুর্বাণ ফেলিল হাতের গদাসুল, মাথায় মুকুট ফেলি মুক্ত কইল চুল। পাছে যদি আমাকে রাজা বলে চিনতে পারে, সেই মুসলিমের আর বাঙালি কাটাকাটি সময় বুঝলে, দাড়ি ফেলি ঘুরতেছে আর মুই বললি কাটতেছে। মুই পাঁচটা কথা একটা বেরিয়ে পড়ে মাতৃভাষা, ইও তাই হয়েছে গো, রাজা আমি তো, কিন্তু মাথার মুটু ফেলি না দিলে ধরে ফেলবো তো আমি, রাজা মারতে পারে। তুলিয়া লইল ছত্রদণ্ড কুমণ্ডল, ধনুর্বাণ তুলি নিল ব্রাহ্মণ সকল। সেই ধনুর্বাণগুলো ব্রাহ্মণ করে নিয়ে যাচ্ছে। প্রাণ ভয়ে কেহ গিয়া ডুবে রহে জলে, কেহ কাঁটা বনে পশে, কেহ বৃক্ষ ডালে, কেহ বৃক্ষের গাছে উঠে পড়েছে। মোড়ার ভিতরে কেহ মোড়া হইয়া রহে। কি ব্যাপারটা বললে বুঝতে পেরেছ? অনেক মরি পড়ে আছে তো, সেখানে তার গায়ে সেও চুম্বের পড়ে, যেন সবাই যেন মোড়া বলি পালিয়ে যাবে। লুকুতে হবে তো, তা যদি 5টা-10টা মানুষ মরে থাকে, তার সঙ্গে সঙ্গে যে ছুঁই মরার মধ্যে পড়েছে, কে আছে ও সারা মরে আছে, পালিয়ে যাবে, তাহলে মারবে না কেউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলছে মোড়ার ভিতরে কেহ মোড়া হইয়া রহে, দূর দূরান্তের কেহ ভয়ে স্থির নহে। ভাঙ্গিল রাজ্যের ঘর দেউল প্রাচীর, বৃক্ষলতা চূর্ণ হইল প্রমাদ মন্দির। এই যুদ্ধেতে অনেক কিছু ক্ষতি হয়েছে। পাঞ্চালের রাজ্যে না রহিল বৃক্ষ ঘর, অনেক ঘর ভেঙে গেছে, গাছপালা সব তজনত হয়ে গেছে বানে বানে, আর ভীম তো উড়তে রায় করে না। কেবল পাইল রক্ষা দ্রৌপদ নগর, মহাভারতের কথা অমৃত সমান। কাশিরাম দাসু কহে বিরচিল সাধু করে পান। কি বললে জানো? বলছে কেবল খালি পাঁচল, এই যে রাজার ঘরটা, দ্রৌপদীর বাপের ঘরটা, যে এরিয়াটা আছে তো সেদিনটুকু একটু ভালো আছে, বাকি ওই যে তোমাদের যুদ্ধ বিগ্রহ হয়েছে, গাছপালা ঘর বাড়ি ভেঙে তজনত হয়ে যায়। বুঝতে পেরেছো? এই কথাটা বলতে চাইছে, তাই তো নাকি? মানে যা বাবা, অত লোকের হুড়ুড়ি কম। ধরবো? ধরি? হ্যাঁ, আর একটা ধরি। এরাম ভাঙি ভাঙি, দেখো বৌদি, এরাম না ভাঙি বললে তোমরা কিছুই বুঝতে পারবে না। কোনটা করি মানে কোনটা কি, এসব তো বুঝতেই পারবে, তাই না? আচ্ছা শোনো, রাজগণের যুদ্ধ ভঙ্গের বিবরণ, একটা যুদ্ধ ভঙ্গ যে দিয়েছে একটা বিবরণ দেবে। তে আশ্চর্য শুনিয়া তবে রাজা জন্মেঞ্জয়। এই একখানে পর সেই যজ্ঞের পর জন্মেঞ্জয় যাবার যে একখানে হচ্ছিল, কিছু জিজ্ঞেস করেনি অনেকক্ষণ থেকে। এইবার আবার জন্মেঞ্জয়, তারপর কি হল?
এই আশ্চর্য শুনিয়া তবে রাজা জন্মেন যায়, জিজ্ঞাসিল মুনিবরে করিয়া বিনয়। কহ মুনিবর পুনঃ অদ্ভুত এ কথা, পৃথিবীর রাজগণ মিলেছিল তথা। অসংখ্য অরবুদ সৈন্য না যায় ও গণন, সকলে দলিল মাত্র ভাই দুইজন। না চাহি দ্রৌপদী নিপে হেন অভিহিত, হত্র হইয়া পলাইল রণে হইল ভীত। সমূহ ক্ষত্রিয় মধ্যে ছাড়িয়া কন্যারে, কি বুঝিয়া পলাইয়া গেল কি প্রকারে। কোথা গেল ধর্মরাজ সহ মাদ্রীসুত, কোথা গেল যদুবংশী শ্রীরাম অচ্যুত। ভাঙ্গিল প্রসাদ বৃক্ষ পাঞ্চাল নগর, কি মতে রহিল কুন্তি কুম্ভকার ঘর। কুম্ভকার ঘর সেই যে যেখানে ছিল। প্রাণ লইয়া দেশান্তরে গেল প্রজাগণ, অন্তপুরে কি হইল না জানি এখন। কহ শুনি অপূর্ব কথন মুনিরাজ, শুনিতে উল্লাস বড় হয় হৃদিমা। জায়গা হবে রে উল্লাস, মানে শুনতে ইচ্ছা আর কি। যা মনে মনে খালি যাকগুলো তো হচ্ছে যে আরে আরো বলো আরো বলো, যেমন ভালো জিনিস চলে তা সেইভাবে উল্লাস আর কি। মনি বলে রহস্য শুনহ কুরুরাজ, যখন বেরিল আসি ক্ষত্রিয় সমাজ। অনেক করিল যুদ্ধ দ্রৌপদ নিপতি, ধৃষ্ট দুগুণ সত্যজিত শিখণ্ডী সংহতি। শিশুপাল সহ সত্যজিতের সংগ্রাম, বিরাট শিখণ্ডী যুদ্ধ লোকে অনুপম। তিন অক্ষহিনী দলে কইল মহারণ, অনেক সংগ্রামে কইল করি প্রাণপণ। জরাসন্ধ শহীদ দ্রৌপদ নরপতি, ধৃষ্ট দুগুণ কইল যুদ্ধ কিচক প্রভৃতি। হ্যাঁ ভাই কিচক বীর যাতা, তবে ভীম দেবে ওকে ঠিক করি। সৈন্যগণ গদাঘাতে ভাঙ্গিল নগর, যত্ন পূর্ব রাখো সবে পাঞ্চালের ঘর। শুনিয়া সার্থকী গদ প্রদূর্ণ সারণ, গোবিন্দে চাহিয়া বলে করিয়া গর্জন। গোবিন্দ শ্রীকৃষ্ণ, এই যদি ধনঞ্জয় কুন্তির কুমার, তুমি আর প্রিয় বন্ধু বলো এ সংসার। তা বলছে এই যদি তোমার কুন্তির তনয় হয়, অর্থাৎ ছেলে হয়, তুমি তো তার প্রিয় বন্ধু। কৃষ্ণ তো ভাই বন্ধুর মতোরা চলে। যাই হোক, এ মহাসংকট মধ্যে পড়িয়াছে একা, আর কোনো কালে তার তুমি হবে সকার। কবে প্রভু তুমি তার সকা হবে? এই তো বিপদে আছে, এখন যদি না দেখবে তাহলে কখন দেখবে গো? তুমি ক্ষমা কইলে না ক্ষমিব মোরা সবে, মারিয়া ক্ষত্রিয় গণে রাখিব পাণ্ডবে। এত বলি চলে সবে যুদ্ধ করিবারে, প্রমোদিয়া বাসুদেব রাখেন সবারে। এতক্ষণ আমি মারিতাম রাজগণ, যুদ্ধ করিবারে রাম করেন বারণ। রামের বচন কেবা লঙ্ঘিবারে ক্ষম, বিশেষ বুঝিব অর্জুনের পরাক্রম। দেখো আমি লাগব, কিন্তু বারবার করে বলরাম বারণ করছে, কেন গা? ওখানে যে দুর্যোধন আছে, দুর্যোধনকে পাছে মারে, কেননা বলরামের বন্ধু দুর্যোধন। এই একটা কথা। দ্বিতীয়ত কৃষ্ণ বলছে যে আমি যে অর্জুনের কত বীরত্ব, কত ক্ষমতা, এটা দেখাও হবে, আমি লাগব হোক। হ্যাঁ, পৃথিবীর লোক যদি হয় একত্রিত, অর্জুন জিনিতে না রে কহিনু নিশ্চিত। চিন্তিত না হও কিছু অর্জুন কারণ, পাঞ্চাল নগরে গিয়া করহ রক্ষণ। কৃষ্ণের বচনে যত যাদব ভূপাল, রক্ষা হেতু গেল সবে নগর পাঞ্চাল। দেখো গিয়ে দেখো, যদি ঘুরিশালা পাঞ্চাল রাজাকে আক্রমণ করে,
সেইটাকে রক্ষা করো আগে, কেন ওদের তো আর কেউ নেই। রায়রা চলে গেছে বটে, ওরা প্রায় 3-4টি লোক আছে আর সৈন্য সামন্ত, তা ও সবাই যদি ঘিরে, বুঝলে, অস্ত্র শস্ত্র হাতে প্রতি ঘরে প্রতিজন, প্রজাগণ রক্ষিল বাড়িল সৈন্যগণ, কুন্তির বসতি কুম্ভকার কুর্মশাল, তথা রক্ষা হেতু যান শ্রীরাম গোপাল। তোমরা ওইখানে যাও, যদি ওইখানে যে উৎপাত করে কেউ। মহাভারতের কথা সুধার সমান, ভক্তিতে শুনিলে লভে নর দিব্য জ্ঞান। এবার বলছে অর্জুনের সহিত দ্রৌপদীর কুম্ভকার গৃহে গমন। এবার হাজির হবে কিন্তু নিজের বাড়িতে থাকবে। এবার কত বাজে মনে হয়? 9টা বাজে না? বলি যা কি করে ধরবে একটা নাকি মিনিট 20 বাজে আছে, থাকবে? 9টা বাজে। হ্যাঁ, কি করবে? ছোট তাহলে হয়ে যাবে ওইটাকেও এ মনি বলে, হ্যাঁ এই অর্থ শেষ হবে, দেখতে পাচ্ছ এই কথা কি, তবু এখন কিচ্ছু এক। এ মনি বলে অবধানে করো জনমেঞ্জয়, জিনিয়া সকল সৈন্য ভীমি ধনঞ্জয়। সমস্ত দিবস গেল হইল সন্ধ্যাকাল, ধীরে ধীরে গেল ভার্গব কর্মশাল। দুহার পশ্চাৎ চলে দ্রৌপদ নন্দিনী, মত্ত হস্তি পাছে যেন চলিল হস্তিনী। পাছে পায়ে যাচ্ছে সব, মানে ওরা ঘরে যাচ্ছে আর কি। চতুর্দিকে বেষ্টিত যতিক দ্বিজগণ, কেমনে বাহির হইল চিত্তে দুইজন। গীতাঞ্জলি হইয়া বলো এ দ্বিজগণে, বিদায় মাগিয়ে আজি সবাকার স্থানে। কি বললে? দেখো অত ব্রাহ্মণ আছে, বললে দেখো তোমরা সব আর এসো না, আমি ঘরে যাই, তোমরা যে যার ঘরে যাও, তোমাদের কাছে বিদায়, আমরা বিদায় নিচ্ছি। অর্জুনের বাক্য শুনে বলে দ্বিজগণ, এ মতো অপ্রিয় দ্বিজ বলো কি কারণ। তবু তোমা দোহা সঙ্গ না ছাড়িব কদাচন, না জানি কি করিবে যতক ক্ষত্রগণ। ছাড়তে চাইনি, বলছে তোমার যদি বিপদ হয়, নিশাকালে তোমা দোহে নিসংখ্যা দেখিয়া, দোহে মারি দ্রৌপদীরে লইবে কাড়িয়া। যদি রাত্রি এসে আবার হাঙ্গাম করে সব জুটিপাটি, দোহারে বেড়িয়া সবে থাকি চতুর্ভিতে, যা বলে না শুনি ক্ষত্র নাহি এ দেশেতে। যতক্ষণ না শুনি যে দেশের কেউ নেই, ততক্ষণ আমরা আউলি থাকবো। পার্থ বলে সে ভয় না করো দ্বিজগণ, আজই যাও কালি সবে করিও মিলন। আজকে যাও না, কালকে কোনো ভয় নেই, যাও। অর্জুন বলছেন অনেক প্রকারে পুনঃ পুনঃ বুঝাইল, তথাপিও দ্বিজগণ সঙ্গ না ছাড়িল। দ্বিজগণ মধ্যে ছিল ধৌম তপোধন, ডাকিয়া নির্ভীতে কহে সবে দ্বিজগণ। কোথাকারে যাও সবে দোহা সংহতি, চিনিলে কি এই দোহে হয় কোন জাতি। তোমরা কার সঙ্গে যাচ্ছ, কে এরা জানো? কিবা দৈত্য কিংবা দেব রাক্ষস কিঙ্কর, কাহার তনয়ে দোহে কোন দেশে ঘর। যাচ্ছ যে রাক্ষস কি কি তোমরা জানো? ধর্মপুরোহিত বলছে, সেই জন্য জানে তো। হ্যাঁ, কোথা বাড়ি, এখন হ্যাঁ কোথা যাবে। যথা ইচ্ছা তথাকারে করুক গমন, ধর্মবাক্য শুনি সবে ভয়ে হইল মন। তা তো বটে, কত দূর বাড়ি আর কোথা বাড়ি, কোথা যাব। এখন ওরা কি রাক্ষস, ওরা কি মানব? হ্যাঁ, তোর কাছে যা, ওরা যায় যাক, আমরা যাব। ওই জন্য বলছে ধর্মবাক্য শুনি সবে ভয় হইল মনে, দোহাকার সংহতি ছাড়িল দ্বিজগণে। দ্বিজগণ মধ্যে বীর ধৃষ্ট দুগ্ন ছিল, ভগ্নীর মহত্ব কদাচ না ছাড়িল। কখনো ছাড়ে নে, কে বলো দিনি? ওর ভাই। গুপ্ত বেশে পাছে পাছে চলিল সংহতি,
মেঘে ঘোর অন্ধকার কৃষ্ণ পক্ষ রাত্রি, কি বললে? অন্ধকার রাত্রি। আচ্ছা সেই দিন যেদিন ঘরে যাচ্ছে ওরা যুদ্ধ করে, অন্ধকার রাত। হেন কালে যুধিষ্ঠির সঙ্গে দুই ভাই, যাইতে ভার্গব গৃহে মিলিল তথায়। দেখলে ভার্গব এই উফ, যাচ্ছে তো সঙ্গে, দুজনে কি জানে এবার আস্তে আস্তে তারা জুটবে না, যে যার ঘরে তো ওদের সঙ্গে জুটবে। এখন কেন জুটে না, পরিচয় দেয় না তো কেউ কারো। কিন্তু দ্রৌপদীর ভাই দেখি ওই যাচ্ছে তো, যেতে দেখলে ফের চারজন হলো, বুঝলে? ভীম আর অর্জুন ছিল, ফের দুজন জুড়লে। একা কুম্ভকারে গিয়ে ভ্রজের নন্দিনী, সমস্ত দিবস গেল হইল রজনী। না দেখিয়া পুত্রগণে কান্দেন ব্যাকুলে, ক্ষণে উঠে ক্ষণে বইসে ভাসে অশ্রু জলে। হ্যাঁ, একটা কথা আছে, সেই সকালে বেরিয়েছে ভিক্ষা করতে। তা মা যেমন সন্ধেবেলায় আসে, হ্যাঁ, বেলাবেলি এসে যায়, তারপর রান্না হয়, তা সেই রূপ ছেলেরা আসে নে, সে তো আকুরি বাকুরি ঘরে করতে, কানাকে কথা কি হলো নাকি, হ্যাঁ, এই বলে কাঁদতেছে, বুঝলে? সেই কুঠিরে বাইরে একবার এসেছে, একবার ঘরে ঢুকতেছে, কাঁদতেছে হাও করি, বুঝলে? মায়ের ভিক্ষার সময় গেল হইল রজনী, এতক্ষণ না আইল কি হেতু না জানি। একা মাথায় তো ভিক্ষার তো সময় বয়ে গেছে, সে তো বেলাবেলি ঘরে আসবে বাবু, হ্যাঁ। চতুর্দিকে শুনি যে সৈন্যের কোলাহল, মার মার বিপ্রগণে ডাকিছে সকল। মা কিন্তু হয়ে গেল শুনতে পাচ্ছে। অনুক্ষণ দ্বন্দ্ব বিনা ভীম নাহি জানে, আজ বুঝি বিরোধ করিল কারো সনে। মা কি বুঝে, সেই একটা নেতা কর ছেড়ে যেমন বাইরে থাকলে তার চিন্তা করে, কথা পড়লে কার সঙ্গে কি ঝগড়া করলে। তা ভীম আমাদের হট করে কারো কথা সহ্য করে না, বুঝলে? একটু রাগই হচ্ছে, তা কার সঙ্গে কি দ্বন্দ্ব করলে, কথা কি সংকটে পড়লে, বুঝলে? মায়ের এই চিন্তা হয়তো, হয় না? এই হেতু দ্বিজ কিংবা মারে ক্ষত্রগান, বহু বিলাপিয়া কুন্তি করেন রোদন। কাঁদতেছে গো। হেন কালে উত্তরিল পঞ্চ সহোদর, ইষ্টচিত্ত মায়ের ডাকিছে বিকোধর। কে ডাকতে গিয়ে? ভীমের একটু দৌড় গলা, ওর ব্যস্ততা শরীরতর, ভীম ডাকছে। আজ মাতা সমস্ত দিন দুঃখ পাইলা, উপবাসে মহাক্লেশে দিন গোয়াইলা। অনেক কলহ আজি হইল জননী, সে কারণে হইল মাতা এতে রজনী। মা, অনেক মানুষের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে আজকে বাবা, মা এই জন্য এত রাত হয়ে গেছে। মাকে বলতে জানি রাত্রিতে মিলিল ভিক্ষা দেখো আসি মাতা, কুন্তি বলে বাটিয়াল হরে পঞ্চ ভাতা। কি বললে? ওইখানে ফের হয়ে গেল। মা, এই রাত্রকালে একটা ভিক্ষা মিলিয়েছে গো মা, হ্যাঁ? বলে বেশ হয়েছে বাবা, যা হয়েছে 5 ভাই বেটি খা। তোমার সবাকার বাক্য কর্ণে শুনি সুধা, আনন্দ সমুদ্রে ডুবি গেলে মম ক্ষুধা। আওরে সোনার চাঁদ আরে বাছা ধন, নিকটে সরে দেখি সবারও বদন। আওয়াজ শুনি ঘর থেকে এত হচ্ছে, বাবা সব তোরা নিজেরা বগারে করি, সব বাদ দে, বগারে করি খেয়ে যা, আর তোরা আয় বাবা আমার কাছে, তোদের বদনখানা দেখি। কারণ এতক্ষণ কাঁদতেছিল তো গো, কি ভয় হয়েছিল যে আমার কথা কি হলো ছেলে। এবার দেখি খোলা বুঝি যাবে এত বলি শুদ্রি কুন্তি হইয়া বাহির, একে একে চুম্বু দিল সবাকার শির। সবার পশ্চাৎ দেখি দ্রৌপদ নন্দিনী, পূর্ণ শশোদর মুখী গজেন্দ্র গামিনী। তারে দেখি কুন্ত্রী জিজ্ঞাসনে পঞ্চসুতে, কে বা এ সুন্দরী দেখি সবারও পশ্চাতে। হ্যাঁ বাবা, আরে ওকে ও মেয়ে ছেলে একটা, কে রে ও? মা জিজ্ঞাসা করবে না? তা তো বলে ভীম বলে জননী এ দ্রৌপদ দুহিতা, এক চক্রা নগরে শুনিলা যার কথা, ইহার কারণে বহু বিরোধ হইল, তোমার প্রসাদে জয় সর্বজ্ঞ জন্মিল। কি বললে মা? মাকে, মা এর লাগি বিরাট যুদ্ধ হয়েছে, তবে মা তোমার আশীর্বাদে আমরা জয়ী।
এই ভিক্ষা মাতা হেতু মাতা হইল রজনী, শুনিয়া বিষয় হইলা ভোজের নন্দিনী। কুন্তী বলিলেন তবে শুনো পঞ্চ ভাই, কহিলাম কি কথায় অগ্রেতে জানি নে। আমি বাবা ভুল করে যে একটা কথা বলে ফেলেছি। কি বলেছে গো? যা এনেছি পঞ্চ ভাই বেটি দেখা, বেটি না বকরা কর। কেহ কেহ হেন বইলে যে পুত্র কি কর্ম করিলা, কন্যারে পাইয়া কেন ভিক্ষা যে বলিলা। বাবা তুমি কেন এই কথা তোমরা বললে যে এই কন্যাকে নিয়েছি? বলতে হবে তো, তুমি ভিক্ষার কথা বললে যে আমি ভিক্ষা করে নিয়েছি। বাবা হ্যাঁ, ভিক্ষা জানি বলি বাটি লহ পঞ্চজন, কি মতে মায়ের বাক্য করিবা লঙ্ঘন। মায়া বলছে এবার আমার কথা কি করি বলনি। তদন্তরে দ্রৌপদীরে কুন্তী ধরি হাতে, যুধিষ্ঠির আগে কহে কান্দিতে কান্দিতে, সর্বধর্মা ধর্মপুত্র তোমারও গোচার, শুনিয়াছ আমি করিলাম যে উত্তর। পুত্র হয়ে মোর বাক্য লঙ্ঘিবা কি মতে, না লঙ্ঘিলে বিপরীত হবে শুনিতে। হ্যাঁ আমি যে তুমি তো ধর্ম বাবা বড়কে ধরেছে, তা আমি যা বলেছি কি করি আমার কথা লঙ্ঘন করবে? কিন্তু লঙ্ঘন না করলে মানুষের কাছে মুখ দেখাবে কি করে? পাঁচজনে যদি বকরা করো, যে মতে লঙ্ঘন নাহি হয় মম বাণী, ধর্মচ্যুত নাহি হয় দ্রৌপদ নন্দিনী, বুঝিয়া বিধানে তার করহ আপনি, এত বলি কান্দে দেবী চক্ষে বহে পানি। মা কাঁদিছে এত বলি। মায়ের বচন শুনি ধর্মেরও নন্দন, ব্যাসের বচন পূর্ব হইল স্মরণ। এক ত্রক্কা নগরে বলিলা ব্যাস মুনি, পূর্বে দ্বিজ কন্যারে কহিলা সুলোপানি। পঞ্চস্বামী হবে তোর না হয় ও খণ্ডান, সেই কন্যা কৃষ্ণা নামে জন্মিলা এখন। সেই কহে মায়ে ধর্ম আশ্বাস বচন, তোমার বচন মাতা নহিবে লঙ্ঘন। বলছে পূর্বে ব্যাসদেব এটা বলেছিল শুনেছেন, তাই হয়তো সেই কন্যাই হবে, আর তাই হবে। অর্জুনের চিত্ত তবে বুঝিবার তরে, অর্জুনের কহিলেন ধর্ম নিপবরে। বড় কর্ম করিলা পাইলা বহু কষ্ট, লক্ষ বৃদ্ধি লক্ষ রাজা করিলা সে ভষ্ট। বহু কষ্টে প্রাপ্ত হইলে দ্রৌপদ নন্দিনী, শুভ কর্মে বিলম্বনা কর ভালো মানি। ডাকাইয়া আনিলা ধৌমাদি দ্বিজগণ, বিবাহ আদি করো ভাই করি শুভক্ষণ। বলছে যা হয়েছে ভাই এক কাজ করো, তুমি তো কষ্ট করে নিয়েছো, তা তুমি ধৌম পুরোহিতকে ডেকে নে, তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। গীতাঞ্জলি হইয়া কহেন ধনঞ্জয়, অবিহিত কি হেতু বল ওহ মহাশয়। তুমি সব জানো, তুমি আবার আমাকে বলছো? যেহেতু মা বলেছে শুনেছো কথাটা তো। তারপর যে লোকে বেদে নিন্দে যেই কর্ম দুরাচার, বিবাহ তোমার আগে হইবে আমার। বেশ, প্রথমে তোমার হবে ভীমিয়া তার পাছে, তদন্তরে আমার শাস্ত্রেতে হেন আছে। কি বললে মা যা বলেছে, তা দাদা আগে তোমার হবে, হ্যাঁ, তারপরে ভীমের হবে, তারপরে আমার হবে। বুঝলে, সেইটাই তো দেখছি না। না না, আচ্ছা পাতা দেবো, ধরো হ্যাঁ সেইটাই 235 34 2 203 204 205 ঠিকই আছে। পার্থবাক্য শুনি ধর্ম হয়ে হৃষ্টমান, শিরে চুম্বু দিয়া বলিলেন আলিঙ্গন, এই করিলেন আলিঙ্গন। মহাভারতের কথায় অমৃত সমান, শুনিলে অধর্মখণ্ডে বৈকুণ্ঠে প্রয়াণ। হরিবোল হরিবোল। আর নাই গো, ও গো উঠো,
এ বন্ধ করো, তুমি এটা তাড়াতাড়ি এসো। পড়ে যাবে